আসসালামু আলাইকুম। আমরা আজকে ভিডিও নিয়ে এসেছি প্যারাস্টপের। হ্যাঁ, এই কিছুদিন আগে আমজাদ প্রিজন ওয়ার্ল্ড ও একটা ভিডিও দিয়েছিল, মেবি 7 দিন 1 সপ্তাহ আগে। একটা প্যারাস্টপ আনবক্সিং করে কবুতরকে দেওয়া শুরু করেছি মল্টিংয়ের আগে। ও তো সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তারপরে বলে দিই। মল্টিংয়ের আগে দেওয়ার কারণ হলো যে একদম একদম 9-10 পর থেকে যেন কবুতরটা হেলদি পর উঠায়, আর সবচেয়ে বড় কথা কবুতরটা হেলদি থাকে। প্যারাস্টপের পর দেখবেন কবুতর অনেকটা উইক হয়ে যায়, প্যারাস্টপের চলাফেরা নিয়ে অনেক কবুতর উইক হয়ে যায়। তো এটা ঠিক করার জন্যই আমাদের প্যারাস্টপ দেওয়ার কন্টিনিউ এইবার ডিসিশন নিয়েছি। সববার তো আপনার ঠিক ভাদ্র মাসে আগে পিছিয়ে করতাম কবুতর বের করার আগে। তো এইবার আগে আগে দুজন মিলে ট্রাই করলাম। তো দেখেন, যদি আজকে আমাদের কাছে কম কবুতর থাকতো তাহলে এই একটা দিয়েই হয়ে যেত। এটা কত গ্রামের? এটা 300 গ্রাম। 300 গ্রাম মানে বুঝেন কত বড়। এটা অলমোস্ট শেষ, অলমোস্ট কি আজকেই শেষ। এই দেখেন আরেকটা, বরং আরেকটা নতুন আজকেই খুলতে হবে। এই যে এটা এখনো আনবক্স করা হয়নি, আজকে আনবক্স করা হবে। হ্যাঁ, তো এটা ইনফরমেশন দেওয়ার আরেকটা কারণ হলো কম কবুতর পালবেন। হ্যাঁ, আমাদের মতো তো বেশি কবুতর পালার দরকার নেই। এটা বিলাসিতা, এটা ওয়েস্ট। হ্যাঁ, আবার উপরেও আছে। এটা শুধু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্টক পিজন। এগুলো সবই স্টক পিজন, এগুলোর কোনো দরকার নাই। মানে বাচ্চা হয়ে গেছে, এদের খানদান আছে, কিন্তু আমি আমার শখের কারণে কবুতর ফেলতে পারি না, মায়া লাগে ফেলতে। তো আজকে যদি কম কবুতর থাকতো, just আমার ফ্লাইং ইউনিটগুলোরই যদি আমি খাওয়াইতাম, আমার একটাতেই হয়ে যেত, আমাদের দুজনের এত লাগতো না। এটা শেষ হওয়ার পর আমার কাছে লাগে আরও 150 গ্রাম লাগতে পারে। রাইট, তো বলার এটা তো করবেন মাস, এর সাথে কবুতর কমায় করবেন, ভালো কবুতর পালেন, কম কবুতর পালেন, দেখবেন এটা সেভিং হবে আপনাদের জন্য। বাস এই একটা ছোট মেসেজ দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। না, এই যে আরেকটা কারণ, এই যে ভাদ্র মাসে করলে মানে কবুতরটা বিল্ড আপ করা হইলো। হ্যাঁ, ওটা তো যে এত কিছু ভালো খাওয়ায় বিল্ড আপ করলেন, প্যারাস্টপ খাওয়ার পর কবুতরটা একটু ঘেটে যায়। হ্যাঁ, এটা হলো মূল কারণ। এইটার জন্যই আমজাদ প্রিজন ওয়ার্ল্ডের ওই ভিডিওটা দেখবেন, আজকের এই ভিডিওটা মিলাবেন, যে কাছাকাছি সব ইনফরমেশনগুলো পাবেন। যে এই টাইমটাই আমরা বেস্ট ব্রিডিংয়ের আগে আপনি 6 থেকে 7 দিন, 7 থেকে 8 দিন করাইতে পারেন। আর মল্টিংয়ের পরে যেটা কবুতর বের করার আগে, মানে রেস্ট সিজনের আগে, ওইটা 7 থেকে 8 দিনই করাইতে হয়। কিন্তু আমরা যে মল্টিংয়ের আগে করাইতেছি, এটাতে 10 থেকে 14 দিন। এটা আমার কবুতরটা আরও হেলদি বেশি হইল। মানে একদম ইনফেক্টেড বার্ড যদি আমার সাথে থাকে, ওইটারও জন্য ভালো হইলো। যার ইনফেকশন না হয় প্রিভেনশনের জন্য, ওইটাও আমার জন্য ভালো হইলো। তো আমরা ডাবল প্রোটেকশন পেলাম। এর মধ্যে আমাদের ভ্যাকসিন করা হইতেছে, আরও নানান ভিটামিন তো খাবেই এরা, লিভার টনিক, লিভার ভালো রাখার জন্য সব কিছুই করতেছি। কিন্তু মোট একদম যেটা আমার কাছে স্যাটিসফ্যাকশন লাগতেছে যে আমি 14 দিন পুরো করাইতেছি কবুতরগুলারে। আচ্ছা, ওই অনেকে বলে ব্রিডিং কবুতরকে দেওয়া যায় না, বাচ্চাদেরকে দেওয়া যায় না, কিন্তু আমি ইনফরমেশন দেখলাম, অনেক যাচাই করলাম, যেটা আরও ব্রিডিং কবুতরের জন্য ভালো। যে বাচ্চাটা বড় হইতেছে, ও সুবিধা পাইতেছে, এটা ওর জন্য ভালো। এক্স্যাক্টলি, আমি কিন্তু আমাদের সাথে যে মোরগ আছে, পাখি আছে, তারপরে আপনার এই যে ব্রিডিং কবুতরগুলো আছে, ছাদে যা আছে সবগুলাকে খাওয়ানো হয়েছে। একদম ব্রিডিংয়ের যে ছোট ছোট বাচ্চা, ওইটা সব খাওয়ানো হয়েছে। আল্লাহর রহমতে সব ঠিক আছে, এখন একটা কবুতরেরও অসুবিধা হয়নি। তার মানে উইক হয়েছে কবুতর, ওটা স্বাভাবিক। আমরা যদি সাপোর্টিং এ কি দিতেছে এটার সাথে? এর সাথে ইলেকট্রোলাইট, যদি কারো বেলগাসল থাকে একটু বেলগাসল দিতে পারবেন। কারো কাছে যদি ইলেকট্রোমিন থাকে, যেটা বাংলাদেশে পাওয়া যায়, ওটা দিতে পারবেন। স্যালাইন জাতীয় জিনিস দিতেছি হালকা। সব প্রত্যেক দিন না, একদিন ছেড়ে একদিন দিই। যদি মনে হয় আজকে একটু বেশি গরম, যেমন আজকে ওয়েদারে লাগবে না, তো ওয়েদারে ঠান্ডা, আমার মনে হয় না আজকে দরকার আছে। আমি 2 দিন আগে খাইয়েছিলাম, 11 তারিখ, মে মাসের 11 তারিখ। 11 তারিখ আমাদের শেষ হবে, মেবি 18 তারিখে শেষ হবে। পুরো 14 দিন হবে আল্লাহ করে। তো ব্রিডিং কবুতর তো কোনো প্রবলেম হয়নি? না, আমার কোনো প্রবলেম হয়নি ব্রিডিং কবুতরে। বাচ্চারাও খাচ্ছে, নতুন বাচ্চা যেগুলো ফুটছে ওগুলাও খাচ্ছে। দেখা চাইলে দেখা দিতে পারো, না সমস্যা নেই। হ্যাঁ, তো এটাই হলো কথা, যে আসলে প্রবলেম হয় না। আমরা যতটুকু গভীরভাবে নিয়ে নেই যে কবুতর একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেগুলো আবার এখানে কথা, এই যে দেখেন বুড়া কবুতর, এরাও খাইতেছে। দেখেন তো, একবারে বুড়া কবুতরও খাইতেছে। এটা একটা দেখাইলাম এক্সাম্পল,
আরও অনেক বুড়োই খাচ্ছে। হুম হুম। কোনো সমস্যা হয়েছে? না না না, সমস্যা নেই। কিন্তু আগে একবার হয়েছিল আপনার ওই যারা প্রথম প্রথম প্যারাস্টপ দিবে, যাদের কখনো প্যারাস্টপ দেওয়া হয়নি, ওই কবুতরগুলোতে ইনফেকশন থাকে। আমার দেখা আছে ওই কবুতরগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, মারাই যায় অনেক সময় প্যারাস্টপে। আর যেটা আবার এখানে প্যারাস্টপ করানোর আরেকটা আপনার ভালো দিক হলো, অনেক কবুতরের ডিম জমে না, নরের ডিম জমে না। প্যারাস্টপ খাওয়ার পর আমি ডিম জমতে দেখছি। অনেক কবুতরের উইং লক থাকে, ওইটাও আস্তে আস্তে প্যারাস্টপ করাতে করাতে ঠিক হয়ে যায়। তো আমার এটা অনেক ভালো, প্যারাস্টপ করাটা অনেক ভালো। প্যারাস্টপের কোনো মানে আমি কি বলবো, এটার সাইড ইফেক্ট কমই আছে। সিমিলার কোনো প্রোডাক্ট পাইনি এটাতে। এটাই। আর যারা এটা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য তো এন্ড্রোসিন আছে, টুকটাক যে অন্য যেগুলো আছে। সালকিওর আছে, ওগুলা করাইতে পারবে। তো আমি যদি পারেন প্যারাস্টপ করানোটাই ভালো। তো ঠিক আছে ভাই, আজকে এইটুকুই থাক, পানি খাওয়ানোর সময় হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।